নমস্কার বন্ধুরা। সত্যের উপর আধারিত অনেক কিছু বলার ইচ্ছা থাকলে অনেক সময় বলতে পারি না, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে বলতে হয়। কেননা অনেক কিছু দেখি শুনি ভিডিওতে, যেহেতু মোবাইলে রয়েছি, ফেসবুকে রয়েছি, ইউটিউবেও রয়েছি। তো আমাদের আসামের ইলেকশন তো শেষ, অর্থাৎ ইলেকশনের যদিও রেজাল্ট আসে নাই, তবে ইলেকশনের জমজমাট বাজার যেটা ছিল সেটা হয়ে গেছে, শেষ। বর্তমানে চলছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন। পুরো দেশ দেখছে, পুরো ভারতবর্ষ দেখছে, পুরো বিশ্ব দেখছে। ভারতবর্ষের যদি কোনো সন্ত্রাসী রাজ্য বা জঙ্গল রাজ্য বলে কিছু থেকে থাকে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের পরিবর্তন আসছে, সবাই জানে, সবাই দেখছে। যারা অনেক সময় বলেন বুট চুরি হয়, যারা অনেক সময় বলেন ইভিএম বদল হয়, যারা অনেক সময় বলেন ছাপ্পা বুট, অনেকের অনেক ক্ষেত্রে অনেক কিছু বলার থাকে, কিন্তু বাস্তবে বুট চুরি হওয়া, যেটা ছাপ্পা বুট যদি কেউ মারে বা মেরে দেয় তখনই বুট চুরি হলো। কিন্তু ইভিএম বাক্স চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। চেঞ্জ হয়েও কোনো ধরনের কোনো কাজ করতে পারবে না, কেননা ইভিএম বাক্স এমনভাবে টেকনিক্যালি প্রসেস করা রয়েছে, যেখানে একটা বাক্স যদি চুরি হয়েও যায় সেই বাক্সটা ক্যান্সেল করে দেওয়াও যায়। কেননা কিউআর কোড বা চিপস যাকে আমরা বলি, এইসব ব্যবস্থা রয়েছে ইভিএম বাক্সের সহিত সংযুক্ত। তো ইভিএম বাক্স বদলের কোনো সম্ভাবনা নেই, এটা জেনে রাখুন। কিছু সন্ত্রাসী নেতা মন্ত্রী অনেক সময় বলেন যে আমরা হেরেছি, বিজেপি ভোট চুরি করেছে। বাস্তবতা ওরা জানে, কিন্তু সমাজে একটা ভুল বার্তা দেওয়ার জন্য, সমাজে অনেক আমরা মূর্খ রয়েছি, আমরা অনেক কিছু বুঝি না, জানি না, শুনি না, বোঝার জন্য চেষ্টাও করি না, তাই আমাদেরকে বোঝানো হয়। যেমন পশ্চিমবঙ্গের ইলেকশনের সময় অনেক ফ্ল্যাট রয়েছে যেখানে 150 থেকে 200 মানুষ থাকেন, সেই সব ফ্ল্যাটে আগে তালা মেরে দেওয়া হতো গেটের মধ্যে, যাতে এইসব ভোটার ভোট দিয়ে যেতে না পারে। এইসব ব্যবস্থা এই বছর আর নেই। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে যেভাবে বলা হতো যে ভোট দেবেন না, আমরা দিয়ে দিচ্ছি, আর ভোট দিলে পরিণাম ভয়াবহ হবে, যেটা হয়েছিল, এই বছর সেটা আর হচ্ছে না। কেননা বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের অনেক চোরের দল, সন্ত্রাসীর দল রয়েছেন, বাংলাদেশ থেকে বাড়াতে এনে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতেন। এইসব ব্যবস্থাও এইবার আর হচ্ছে না, যার জন্য ভোট সুন্দরভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে। সাধারণ মানুষের মনের ইচ্ছা যেটা রয়েছে, যাকে ভোট দিয়ে জেতানোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, সেই সব ব্যবস্থা রয়েছে এবং হচ্ছেও। তো অতএব অনেক মানুষের অনেক ধরনের কথাবার্তা থাকে, বোঝার মধ্যে অনেক ফাঁক থাকে, সেই সব জিনিস বুঝে চিনতে ভোটটাও দিবেন। ভোট দিলে পশ্চিমবঙ্গের মানুষের উন্নতিই হবে, বই কি ক্ষতি হবে না। অনেক মানুষ রয়েছেন বলছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে তখন নিরামিষ খাওয়ানো শুরু হয়ে যাবে, এটাও একটা মিথ্যা প্রচার। পশ্চিমবঙ্গে যদি তৃণমূল থাকে বা যতদিন ছিল, তখন ওরা যেভাবে সাধারণ মানুষকে বাজেভাবে ব্যবহার করেছিল, যেখানে অনেক অখাদ্য যে খাদ্য যাহারা খান না তাদেরকে খাওয়ানো হয়েছিল, কয়েক চিত্রে দেখাও গিয়েছে, সেই সব হবে না। বরং যে খাবার খান তাকে সেই খাবারই খেতে দেওয়া হবে। তো এটাই ছিল পশ্চিমবঙ্গের ইলেকশনের প্রতিবেদন। আমি কোনো সংস্থায় জড়িত নই, তবুও অনেক সময় বলতে হয়, তাই বলছি। ধন্যবাদ।